আজ আমরা কথা বলবো ফরেক্স নিয়ে, তবে সংখ্যা বা চার্টের বাইরে গিয়ে এর মানবিক দিকগুলো বোঝার চেষ্টা করব। চলুন বিশ্বের সবচাইতে বড় এই বাজারটার গভীরে যাওয়া যাক, যেখানে প্রযুক্তির আড়ালে আসলে কাজ করে মানুষের আশা, ভয় আর বিশ্বাসের মতো আদিম প্রবৃত্তিগুলো। প্রতিদিন ২৪ ঘণ্টায় ঠিক কী পরিমাণ অর্থ এখানে লেনদেন হয় ভাবা যায়। ৬.৬ ট্রিলিয়ন ডলার। এই একটা সংখ্যাই বলে দেয় ফরেক্স মার্কেট কতটা বিশাল আর শক্তিশালী। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা হলো গোটা বিশ্ব অর্থনীতির হৃৎস্পন্দন। এই বাজারটাকে প্রায় একটা অদৃশ্য পাইপলাইনের সাথে তুলনা করা হয়, আর তুলনাটা কিন্তু একদম সঠিক। এই সিস্টেমটাই আমাদের আধুনিক বিশ্বকে সচল রেখেছে। বিদেশ ভ্রমণ থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য সবকিছুই কিন্তু এই অদৃশ্য নেটওয়ার্কের উপরই দাঁড়িয়ে আছে। তো আমাদের প্রথম পর্ব বিশ্বের আর্থিক ইঞ্জিন। এখানে আমরা শুধু বড় বড় সংখ্যা নিয়ে কথা বলবো না, বরং বোঝার চেষ্টা করব কিভাবে এই বিশাল মুদ্রা বাজারটা মানুষের স্বপ্ন আর তার পরিণতির এক বিরাট মঞ্চ হয়ে উঠেছে। দেখুন, ফরেক্স হলো পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে লিকুইড মার্কেট। লিকুইড মানে এখানে টাকা খুব সহজে হাতবদল করা যায়, আর এই লেনদেনগুলো হয় বলতে গেলে মানুষের চিন্তার গতিতে। এই নিরাভর গতি বিশ্ব অর্থনীতিকে চালিয়ে নিয়ে যায়, কিন্তু এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল ঝুঁকিটা। আর সেই ঝুঁকি নিয়েই আমাদের দ্বিতীয় পর্ব, লিভারেজের বিপদ। এটাকে একটা দুইধারী তলোয়ার বলা যেতে পারে, যা আপনার লাভ যেমন কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে, তেমনি ঝুঁকিও বাড়িয়ে দেয় বহুগুণ। তাহলে লিভারেজ জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে এটা হলো অল্প কিছু পুঁজি দিয়ে অনেক বড় একটা ট্রেডিং পজিশন নিয়ন্ত্রণ করার ক্ষমতা। মানে কম টাকা খাটিয়ে বেশি টাকার খেলা। শুনতে দারুণ লাগছে, তাই না? কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল চ্যালেঞ্জটা। এই ছবিটা দেখলেই লিভারেজের শক্তিটা পরিষ্কার বোঝা যায়। খেয়াল করুন, একদিকে আছে আপনার সামান্য ব্যক্তিগত পুঁজি, আর অন্যদিকে সেই পুঁজির জোরে আপনি নিয়ন্ত্রণ করছেন তার চেয়ে বহুগুণ বড় একটা ট্রেড। এই যে একটা অসামঞ্জস্য, এটাই লাভ আর লোকসান দুটোকেই বিশাল করে তোলে। এই কারণেই তো ঐতিহাসিকভাবে এটাকে একটা বিপজ্জনক নতুন শক্তি হিসেবে দেখা হয়েছে। কারণ এর ক্ষমতা যেমন অসীম, এর ঝুঁকিও ঠিক ততটাই মারাত্মক। এখানে একটা ছোট্ট ভুলও কিন্তু আপনার সব পুঁজি শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। লিভারেজের কারণে অনেক সময় সিস্টেমিক ঝুঁকি তৈরি হয়, মানে পুরো আর্থিক ব্যবস্থাটাই বিপদে পড়তে পারে। ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো। কোনো একটা দেশের ছোট সংকটও দ্রুত পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে পারে, কারণ আজকের অর্থনীতি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর যখন এই বিশ্বাসের শিকলটা একবার ভেঙে যায়, তখন বিনিয়োগকারীরা দ্রুত টাকা তুলে নিতে শুরু করে, যা সংকটকে আরও গভীর করে তোলে। চলুন এবার তৃতীয় পর্বে যাই, মূল্যের মনস্তত্ত্ব। এখানে আমরা দেখব এই যে মুদ্রার দাম ওঠানামা করে, এটা আসলে শুধু ডেটা বা অঙ্কের ওপর নির্ভর করে না। এর পেছনে কাজ করে মানুষের আবেগ আর ধারণা। মার্কেটের এই যে অস্থিরতা, এর পেছনে একটা বড় চালিকা শক্তি হল সাইকোলজিক্যাল ভোলাটিলিটি। এই চারটা দেখুন, ভয় আর লোভ, এই দুটো মৌলিক আবেগই কিন্তু মার্কেটের ওঠানামার মূল কারণ। যখন সবাই লাভ করতে চায়, মার্কেট উপরে ওঠে, আর যখন ভয় পায় তখন হুড়মুড় করে নিচে নামতে শুরু করে। এখান থেকে একটা খুব জরুরি প্রশ্ন আসে, আচ্ছা কি হয় যখন বহু মানুষের সম্মিলিত মানসিক অবস্থায় টাকার দাম ঠিক করে দেয়? এই প্রশ্নের উত্তর আমাদের পরের আলোচনায় নিয়ে যাবে। এই ব্যাপারটাকে বলে সেলফ ফুলফিলিং প্রফেসি, মানে একটা ভবিষ্যৎবাণী যা নিজেই নিজেকে সত্যি করে তোলে। ব্যাপারটা কিভাবে ঘটে চলুন ধাপে ধাপে দেখি। প্রথমে বিনিয়োগকারীরা হয়তো কোনো ঝুঁকি আঁচ করল, ধরুন মুদ্রাস্ফীতি বা রাজনৈতিক অস্থিরতা। এর প্রতিক্রিয়ায় তারা সবাই মিলে ওই মুদ্রা বিক্রি করতে শুরু করে দিল। ফলে এই ব্যাপক বিক্রির চাপে মুদ্রাটার দাম আসলেই পড়ে গেল, আর এভাবেই তাদের যে প্রাথমিক ধারণা বা ভয়টা ছিল সেটাই বাস্তব হয়ে গেল। এবার আমরা চতুর্থ পর্বে চলে এসেছি, ডিজিটাল যুগে আস্থা। এই যে এখন সব লেনদেন স্ক্রিনের পিক্সেলের উপর নির্ভরশীল, এই ডিজিটাল অর্থনীতিতে বিশ্বাস আর নিরাপত্তা ধরে রাখাটা কিন্তু এক বিরাট চ্যালেঞ্জ। এই টেবিলটা দেখুন, সময়ের সাথে সাথে আস্থার ভিত্তিটা কিভাবে বদলে গেছে। আগেকার দিনে মানুষ ভরসা করত ধাতুর ওপর থাকা সিলমোহর বা ব্যাংকের মজবুত ওয়াল্টের উপর, আর এখন সেই ভরসার জায়গাটা নিয়েছে KYC ও AML এর মতো ডিজিটাল নিয়মকানুন, আর তার সাথে অবশ্যই শক্তিশালী সাইবার সিকিউরিটি। এক কথায় বলতে গেলে সাইবার সিকিউরিটি আর ডেটা প্রোটেকশনই এখনকার যুগের নতুন ব্যাংক ভল্ট। আজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের সম্পদ কিন্তু এখানেই সুরক্ষিত থাকে। আর সবশেষে আমাদের পঞ্চম পর্ব, জ্ঞানেই শক্তি। এই যে আর্থিক দুনিয়াটা এখন সবার জন্য অনেক বেশি উন্মুক্ত হয়ে গেছে, এখানে একজন সাধারণ মানুষের ভূমিকাটা কি? এই জটিল সিস্টেমে টিকে থাকার উপায়টাই বা কী? ফিনটেক বিপ্লবের কারণে আর্থিক বাজার এখন
লিটারালি সবার হাতের মুঠোয়। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আপনার স্মার্টফোনটাই যেন একটা আস্ত ব্যাংক শাখা। এর ফলে আর্থিক লেনদেনে অংশ নেওয়ার সুযোগ বেড়েছে বিশ্বাস করার মতো। এই নতুন বাস্তবতা ট্রেডারদের জন্য যেমন সুযোগ নিয়ে এসেছে, তেমনি এনেছে নতুন দায়িত্ব। এখন যে কেউ যে কোনো জায়গা থেকে এই বৈশ্বিক সুযোগের সাগরে ঝাঁপ দিতে পারে, কিন্তু এর মানে হলো কোনো সাহায্যকারী বা ন্যাভিগেটর ছাড়াই আপনাকে বৈশ্বিক ঝড়ের মোকাবেলা করতে হবে। তাই এই পথের নিয়মকানুনগুলো খুব ভালোভাবে জানাটা জরুরি। তাহলে আসল শক্তিটা কোথায়? আসল ক্ষমতায়ন আসে বিশ্বমঞ্চের এই আর্থিক ভাষাটা ভালোভাবে আয়ত্ত করার মাধ্যমে। মুদ্রাস্ফীতি, সুদের হার, ভূরাজনীতি এই বিষয়গুলো সম্পর্কে গভীর জ্ঞানই আপনাকে এই নতুন বিশ্বে সফল হতে সাহায্য করবে। আমাদের পুরো আলোচনাটাকে যদি একটা বাক্যে শেষ করতে হয়, তবে সেটা হবে আস্থাই হল আদি মুদ্রা। এই যে এত বিশাল ডিজিটাল মার্কেট, এত জটিল প্রযুক্তি, এর সবকিছুই কিন্তু দিন শেষে মানুষের পারস্পরিক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। প্রযুক্তি যত উন্নত হবে, এই মৌলিক মানবিক ভিত্তিটা ততই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।